আজকের এই ভিডিওটা শুধু তোমার নয়, তোমার মতো অনেক মানুষের জীবন বদলে দেবে, চিন্তা ভাবনার পরিবর্তন ঘটিয়ে দেবে। জানো তো, অনেক বছর আগে একটা গল্প পড়েছিলাম, যেখানে কোনো একটা বাড়িতে কোনো একটা সাপ থাকতো, বিষধর সাপ। সেই সাপের জন্যই ওই বাড়ির একাধিক মানুষ মারা যায়। ওরা জানতেই পারেনি। পরবর্তীকালে ওই সাপটাকে তারা যখন খুঁজে পায়, তখন তাকে না মেরে ওই সাপটাকে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। পরিণাম কি হয়? ওই সাপটার জন্য পার্শ্ববর্তী গ্রামের বেশ কিছু মানুষ মারা যায়। আমরা এই যে সাপের গল্পটা শুনলাম বা বললাম, এটা কোনো সাপের গল্প নয়। এটা তোমার আমাদের মতো মানুষের সঙ্গে জুড়ে থাকা কয়েকজন মানুষের গল্প। তুমি কি ভাবছো? যদি সে অন্যায় করেছে, যদি সে ইচ্ছে করে তোমাকে ঠকিয়েছে, তোমার ইমোশন নিয়ে, তোমার সময় নিয়ে কিংবা অর্থ নিয়ে খেলেছে, তাহলে তুমি যদি নীরবে তাকে চলে যেতে দাও, সেটা অপরাধ নয়? তার মানে কি? ও শিকার ধরার জন্য একটা ফাঁদ পেতেছিল, যে ফাঁদে তুমি পড়েছিলে। এবারে তুমি নিজেকে মুক্ত করলে, ওকে শাস্তি দিলে না। ও ওই ফাঁদ আরও পাতবে, যে ফাঁদে তোমার মতো আবার কেউ পড়বে। ওই মানুষটি তো ওই সাপটির মতো। ওই সাপটিকে জঙ্গলে না ছেড়ে দিলে ওর দ্বারা আরও কয়েকজন মানুষ মরতো না। তাই যে তোমার সঙ্গে অন্যায় করেছে, যে ইচ্ছে করে তোমাকে ঠকিয়েছে, তার বিরুদ্ধে তোমাকে স্টেপ নিতে হবে। আমাকে কত মানুষ কত রকমের গল্প বলে, তুমি শুনলে কল্পনা করতে পারবে না। কত রকমভাবে মানুষ প্রতারিত হয়। আমি নিজে তাদেরকে উৎসাহিত করি, কেন তুমি ওর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেবে না? কেন আইনি ব্যবস্থা নেবে না? কেন সোশ্যাল মিডিয়াতে ওর গল্প বলবে না? কেন বলবে না ও ঠকবাজ, ও প্রতারক, ও বেঈমান, ও আমার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে? কেন তুমি বলবে না? কেন আর 10 জনকে তুমি সতর্ক করবে না? নিজেকে অপমানিত মনে করে, নিজেকে ছোট মনে করে, আমি ঠকে গেছি আর সেই ঠকে যাওয়ার গল্প 10 জনকে জানাতে পারছি না, শুধুমাত্র এই কারণে লোকে আমার দিকে তাকিয়ে হাসবে। হ্যাঁ, হাসবে তো হাসবে। তোমার মতো এমন চক্রব্যূহে আরও যাতে 10 জন না ফাঁসে, তার জন্য তুমি সেই ব্যবস্থা করছো। তুমি বোকা নও। তোমার মতো মানুষ, আমার মতো মানুষ এদের চক্করে পড়েও নীরবে থেকে যায় বলে এরা একের পর এক শিকার ধরে। এদেরকে ছেড়ে দেওয়াটাও অপরাধ। আমি এটা বলছি না যে মানুষটা তোমাকে ভালোবাসতো একদিন, কিন্তু সময়ের চক্রে দাঁড়িয়ে সে তোমার সঙ্গে থাকতে পারলো না। আজকে যে আমাকে ভালোবাসে, সে আমাকে চিরদিন ভালোবাসবে, এই গ্যারান্টি কেউ দেয়নি, কেউ দেয়নি। পরবর্তীকালে তার আমাকে ভালো নাও লাগতে পারে, না লাগতেও পারে। আমার চাইতে বেশি ভালো অন্য কাউকে লাগতে পারে। এতে পাপ নেই, এতে অপরাধ নেই। কিন্তু কেউ জেনে বুঝে ইচ্ছে করে আমার ইমোশন নিয়ে খেলে গেছে, প্রয়োজনের তাগিদে শুধুমাত্র আমাকে ব্যবহার করেছে, আমাকে অর্থের জন্য নিগড়ে দিয়ে গেছে, আমার পুরো ভবিষ্যৎটাকে ইচ্ছে করে এলোমেলো করে দিয়ে গেছে। কেন আমি তাকে ছেড়ে দেব? তাকে ছেড়ে দেওয়া মানে সে হচ্ছে সেই হায়নাটা যাকে আমি ছেড়ে দিলাম, আর সে আরও একজন মানুষকে ছিঁড়ে খেলো। এটা অপরাধ নয়? এটাও তো অপরাধ। যে তোমার সঙ্গে অন্যায় করেছে, তাকে যখন তুমি ছেড়ে দিচ্ছ, সে অন্য কারুর ঘাড়ের উপরে আবার ঝাঁপিয়ে পড়ছে। তাই তাকে কখনো ছাড়বে না যে তোমাকে ইচ্ছে করে ঠকিয়েছে, ইচ্ছে করে তোমার সঙ্গে প্রতারণা করেছে। নতুবা তোমার অজান্তে তোমার দ্বারা আরও এক পাপ হয়ে যাবে। সেই সাপটাকে কোনো দিন ছেড়ে দিও না যে বিনা কারণে কাউকে কেটেছিল। ওকে ছেড়ে দেওয়া মানে পরবর্তীকালে ও আরও কাউকে কাটবে। তুমি দোষ করেছিলে, তুমি অপরাধ করেছিলে, তুমি ওই সাপের লেজে পা দিয়েছিলে, ব্যাপার আলাদা। তুমি কোনো কিছুতেই ছিলে না, সে তোমাকে টার্গেট করেছিল এবং তোমার ঘাড়টাকে এমনভাবে ভালোবাসা নামক দাঁত দিয়ে ধরেছিল, তুমি তাকে বুঝতে পারোনি, চিনতে পারোনি, জানতে পারোনি।
আজ তো তুমি তাকে চিনতে পেরেছো, জানতে পেরেছো, তার কলা কৌশল সব কিছু বুঝে গেছো। আজকে কেন তুমি সোশ্যাল মিডিয়াতে ওর গল্প বলবে না? কেন ওর নাম তুলে প্রতিবাদ করবে না? কেন তোমার সঙ্গে কি ঘটেছে সেটা তুমি বলবে না? কেন বলবে না? আমি চাই সেই প্রত্যেকটা প্রতারক শাস্তি পাক, যারা ইচ্ছে করে মানুষকে ঠকায়, যারা ইচ্ছে করে মানুষের ইমোশন নিয়ে খেলে যায়, যারা অর্থ পিশাচের মতো জীবনে এসে একটা মানুষের জীবনকে নষ্ট করে দিয়ে যায়। এদের কাছে ইমোশনের কোনো দাম নেই। তোমার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, হয়ে যাক, তাতে ওর কি? কতজন এমন আছে জানো, যারা শুধুমাত্র অর্থের জন্য ভালোবাসার প্রলেপ এমনভাবে ছড়ায় ওই পারের মানুষটা বুঝতেই পারে না, জানতেই পারে না। যখন সর্বহারা হয়ে যায়, যখন পুরোটা জানতে পেরে যায়, তখন করার কিছু থাকে না ভেবে চুপচাপ লজ্জায় ঘরের কোণে গিয়ে বসে থাকে। ওই মানুষটাও বলতে পারে না ও আমার সঙ্গে এমন করেছে, ও আমাকে এমনভাবে ঠকিয়ে গেছে। আইনের সাহায্য নিতে পারে না। এমন মানুষের বিরুদ্ধে আইনি সাহায্য নেওয়ার ভীষণ প্রয়োজন। এদেরকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে মুখের থেকে মুখোশটা খুলে ফেলে দেওয়ার ভীষণ প্রয়োজন। নতুবা এরা আরও একজন, দুজন, তিনজন করে করে শিকার ধরতেই থাকবে। তোমার মতো মানুষ, আমার মতো মানুষ, এরা এদের শিকারে পরিণত হতে থাকবে বারবার, বারংবার। তাই নিজের কথা ভেবে নয়, যাতে আরও 10 জনের উপকার হয় তার জন্য এদের মুখোশ খোলা দরকার, এদের গল্প সোশ্যাল মিডিয়াতে বলা দরকার, যাতে পরবর্তীকালে এই রকম প্রতারণা করতে আর কেউ না পারে। আজকের ভিডিওটা যতজন বন্ধুকে পারো শেয়ার করো। আমি শেয়ার করতে বলি না, আজ বলছি যতজনকে পারবে শেয়ার করবে, যাতে এই সৎ সাহসটা জেগে ওঠে, যাতে নিজের গল্পটা বলতে ইচ্ছে করে। পরবর্তীকালে আমি একটা পডকাস্ট চ্যানেল তৈরি করব, যেখানে এই গল্প থাকবে, কে কাকে কিভাবে ঠকিয়েছে। নাম ধরে ধরে মানুষ বলবে ও আমাকে এইভাবে ঠকিয়েছিল, যেটা আরও 10 জন জানবে। ও মুখোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে, হ্যাঁ আমি এই, আমি সেই, আমি এত মহান, অথচ একজন সাধারণ নিরীহ মানুষের জীবন সে কিভাবে শ্মশান করেছে সেই জানে। সেই গল্প অন্য কেউ জানে না। যখন তুমি বলবে, যখন আমি বলবো, তখন মানুষ জানবে। বলা দরকার। হাতে হাত ধরো, হাতে হাত ধরে এবার চলা দরকার। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। নিজের হাতটা শক্ত করে ধরে রাখো, যাতে অন্য কেউ সহজে তোমাকে ঠকিয়ে যেতে না পারে। যতদিন পর্যন্ত তুমি শক্ত করে নিজের হাতটা ধরে থাকবে, কেউ সহজে তোমাকে ঠকানোর কথা ভাবতেও পারবে না।